আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্য থেকে একটি অত্যন্ত চমৎকার, সুন্দর এবং বহুল প্রচলিত প্রচারিত শব্দ আল খালিকু। আল খালিকু শব্দের অর্থ স্রষ্টা, সৃষ্টিকারী, সৃষ্টির পরিকল্পনাকারী। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা জুমারের ৬২তম আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর সৃষ্টিকারী, আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর তত্ত্বাবধানকারী, হেফাজতকারী। অর্থাৎ আল খালিকু হচ্ছে ওই সত্তা যিনি কোনো কারো সহযোগিতা ছাড়া সৃষ্টি করেন। যিনি এই কাজ করার সময়, যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যে আমাদের দেশে বা অন্য কোনো দেশে, বিশ্বে যখন কোনো ইঞ্জিনিয়ার একটা ভবন বানায় কিংবা একটা কোনো ডিজাইন করে, তো সে মনে মনে একটা পরিকল্পনা করে, তারপরে সেটার ছবি আঁকে, মনে মনে একটা ছবি আঁকে, তারপরে সে একটা ডিজাইন করে, ডিজাইনের মধ্যে আবার একটু কাটাছেঁড়া করে, আবার অনেক সময় ডিজাইন করে সেটাকে ডিলিট করে দেয়, আবার নতুন করে ডিজাইন করে, কিংবা কাস্টমারকে দেখানোর পরে ডিজাইনটা পছন্দ হয় না, আবার এর মধ্যে কাটাছেঁড়া করে। কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা যখন বলেন, আল্লাহ তাআলা কিন্তু এইভাবে তৈরি করেন না তাদের মতো কষ্ট করে। আল্লাহ তাআলা নির্দেশ দেন, আল্লাহ তাআলা হুকুম করেন, আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি আদমদেরকে পাঠাচ্ছেন, মানুষ সৃষ্টি করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন। অনেকে বলে মাখলুক নাকি 18,000। আল্লামা তানতাবী রহমাতুল্লাহি আলাই তার একটি বিখ্যাত তাফসির গ্রন্থ আছে, সেটা 30 খণ্ডে, সেটার ভূমিকায় লিখেছেন যে লোকে মুখে লোকেরা বলে যে মাখলুক নাকি 18,000। এই শব্দ বা এই বাক্য শোনার পরে, তাদের এই মন্তব্য শোনার পরে আমি মাখলুকাত গণনা করতে শুরু করলাম। উনি 1টা 2টা 5টা করে গণনা করতে করতে সে মাখলুকাত উনি 10 লক্ষ পর্যন্ত গণনা করেছেন। তারপরে উনি বলেছেন আরো অসংখ্য মাখলুকাত রয়ে গেছে যা আমার গণনায় আসেনি। সুবহানাল্লাহ। কাজেই এই যে কোটি কোটি মাখলুকাত, লক্ষ লক্ষ মাখলুকাত, মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। দেখেন এমন ভাবে তিনি সৃষ্টি করেছেন, আমরা যখন একটা ডাইস বানাই, ওই ডাইসের উপরে যত জিনিস তৈরি হয় সব একরকম হয়। আল্লাহ তাআলা একই মায়ের পেটে 4টা সন্তান দিয়েছেন, 4টা 4 রকম। হ্যাঁ, আল্লাহ তাআলা একই প্রাণী জগৎকে প্রত্যেকটার মধ্যে, হ্যাঁ, একই সাথে 2টা সন্তান জন্ম হয়েছে, চেহারার মধ্যে মিল আছে, তারপরেও একটু হইলেও অমিল আছে। কাজেই আল্লাহ তাআলার প্রতিটা, আল্লাহ তাআলার সৃষ্টিগুলো খুব নিখুঁত এবং সারা পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি। আপনি বলেন বিজ্ঞানী গবেষণা করে, বিজ্ঞানীর যদি এই মগজ, এই ব্রেন যদি নষ্ট হয়ে যায়, গবেষণা আসবে? আসবে না তো। এই ব্রেনটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা খাবার খাচ্ছি, আমরা ধান গাছের চারা রোপণ করি, আমরা পেয়ারা গাছ লাগাই, আমরা গাছ লাগাই, ফল আসে, এটা কি এমনি এমনি বড় হয়ে যায়? ফলটাকে বড় করেন কে? আল্লাহ। কাজেই আমরা যে জমি চাষ করি, আসমান থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির পর যে বছর বৃষ্টি হয় না, সেখানে মাটি ফেটে যায়, সেখান থেকে ফসল উৎপন্ন হয় না। খালিক বলা হয় ওই সত্তাকে যিনি শুধু সৃষ্টিই করেন না, সৃষ্টি করার পরে যোগ্যতা তৈরি করে দেন, লালন পালন করেন। হ্যাঁ, একটা মানুষ কিভাবে পৃথিবীতে চলবে সেই চিন্তা শক্তি, সেই বুদ্ধি তার মধ্যে দিয়ে দেন। একটা কুকুর কিভাবে চলবে তাকে সেই ধরনের চিন্তা ফিকির দিয়ে দেন। বিড়াল কিভাবে চলবে, গরু কিভাবে চলবে, যদি মানুষের বুদ্ধি সবাইকে দিয়ে দিত, আজকে পৃথিবী শেষ হয়ে যেত। কাজে এই সমুদ্র, এই গাছপালা, এই বৃক্ষরাজি, এবং এবং আল্লাহ পাক যে এইভাবে সৃষ্টি করছেন, পৃথিবীর ধারাবাহিকতার কারণে, পৃথিবীর সিস্টেমের কারণে অল্প অল্প করে মানুষ আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের এই ক্ষমতাও আছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আবার সবাইকে একটা হুকুমের মাধ্যমে সবাইকে একসাথে করবেন। আল্লাহ তাআলা আলাদা আলাদাও সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা একসাথেও সৃষ্টি করতে পারেন। তিনিই হচ্ছেন খালেক, তিনিই হচ্ছেন স্রষ্টা। পাশাপাশি আদব কায়দা, শিষ্টাচার, এটারও তিনি স্রষ্টা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনকে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। ফেরাউন বললেন, তোমার ওই রবকে, যিনি আমাকে আমার কাছে তোমাকে দূত হিসেবে পাঠাইছে, আমাকে হেদায়েত করার জন্য। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো ওই রব যিনি আমাকে কি করেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন, আমাকে সবকিছু দিয়েছেন, খালকাহু,
কি দিয়েছেন? আকার আকৃতি, মানে আদব কায়দা শিক্ষা এগুলা দিয়েছেন। সুম্মা হাদা, এরপরে আমাকে হেদায়েত দান করেছেন। আর আমাকে হেদায়েত দিয়েছেন বলেই আজকে তোমার কাছে আমি আসতে পেরেছি। আল্লাহ তাআলা স্রষ্টা, সবকিছুর স্রষ্টা, এ কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে সব সময়। সব সময় আপনি যখন কোনো কিছু একটা সৃষ্টি করেন, আপনি ভাববেন না যে আপনি স্রষ্টা। আপনাকে মনে করতে হবে এটা সৃষ্টি করার পরিকল্পনা, ব্রেন, এটা আমাকে আল্লাহ দিয়েছেন। আমি যেই জিনিসটা দিয়ে গবেষণা করতেছি সেটা আল্লাহ দিয়েছেন। আমার আজকে যে শিক্ষা দীক্ষা সেটা আল্লাহ দিয়েছেন। কাজে সব কিছুর পিছনে আমরা বাহ্যিকভাবে কিছু জিনিস মানুষ সৃষ্টি করতে পারলেও সেটার পেছনের কারিগর, সেটা আসল কারিগর আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা উচিত। আল্লাহর কাছে কৃত গুনাহের জন্য তাওবা করা উচিত এবং সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে বেশি বেশি চাওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সে আল্লাহর এই ৯৯টা নাম ধীরে ধীরে ৯৯টা পর্যন্ত আলোচনা হবে। কাজেই এই পেজে চোখ রাখার জন্য অনুরোধ করছি।